নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে সাবেকি পদ্ধতির একটা দারুণ রেসিপি পোস্তর বড়া রান্না করে দেখাচ্ছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। চলুন তাহলে সাবেকি পোস্তর বড়া রেসিপিটা দেখিয়ে দিই। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে 100 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তর বড়া করব বলে অল্প একটুখানি আলাদা করে রেখে দিয়েছি, পরে আমার কাজে লাগবে। সেই জন্য এই পোস্তটা আমি প্রথমে জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। পোস্তগুলো আস্তে আস্তে ভিজে নিচের দিকে চলে যাচ্ছে। পোস্তগুলো ভিজছে আর জলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি দারুণ লাগছে দেখতে, দেখুন। এক ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখলাম এইভাবে। একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে। পেঁয়াজ খুব বেশি লাগে না, ওই জন্য একটাই বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আমি। আপনারা আপনাদের ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কাটাকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এক ঘন্টা পরে এটাকে আমি ছেঁকে নিচ্ছি জলটাকে। পোস্তটা এবার মিক্সির সাহায্যে বেটে নিচ্ছি। পোস্তটা যেটুকু ভিজেছে সেটুকুই, এর বাইরে কিন্তু এক্সট্রা কোনো জল দিয়ে বাটবো না। যদি মনে হয় একান্ত বাটা যাচ্ছে না, তবে 1 চামচ 1.5 চামচ জল দিতে পারেন। এরকম একদম শুকনো শুকনো হবে, এরকম শুকনো শুকনো। আর একটু দানাও থাকবে, একেবারে মিহি হয়ে কাদা হয়ে যাবে না বাটাটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বড়াটা। যদি মনে হয় যে বেশি একটু পাতলা লাগছে, তাহলে চালের গুঁড়ো মিশিয়ে দেবেন। 2 চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে তারপরে তৈরি করবেন জিনিসটা। চেষ্টা করবেন জল ছাড়া বাটতে, তাহলে ঠিক এই রকম হবে। চালের গুঁড়ো আমি এমনিতেও অল্প একটু দেবো মুচমুচে হওয়ার জন্য, কিন্তু বেশি পরিমাণে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে তখন এটাকে সেট করতে হবে। সেটা না করাটাই ভালো। যেটুকু লাগবে খুব অল্প পরিমাণ, একটু ময়দা একটু চালের গুঁড়ো যেমন লাগে সেটুকুই মিশাতে হবে। বেশি ময়দা চালের গুঁড়ো হয়ে গেলে পোস্তর বড়ার টেস্টটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা প্রথমে মিশিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পোস্তটা বেশ দানা দানা রয়েছে, এরকম দানা দানাই কিন্তু থাকবে, একেবারে মিহি হয়ে যাবে না পোস্তটা। হাফ চামচ লবণ দিলাম। আর এখানে খানিকটা পোস্ত নিয়েছি, এটা পরে লাগবে, এর জন্য রেখে দিয়েছি। বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা দিলাম। ময়দাটা পোস্ত বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিলাম 2 চামচ। চালের গুঁড়োটা দেওয়ার জন্য বড়াটা খুব ক্রিস্পি হবে। খুব বেশি পরিমাণে এগুলো দেবেন না, তাহলে কিন্তু জিনিসটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। শুকনো শুকনো করে বাটার পরে আমি একটু ময়দা আর একটু চালের গুঁড়ো মিশালাম। এটা দিলে একটু বাইন্ডিংটা ভালো হয় আর মুচমুচেও হয় বড়াটা। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও একটু কুচানো মিশাতে পারেন যদি মনে হয়। এর ফলে কি হচ্ছে দেখুন, বেশ বড়াটা বানাতে সুবিধা হবে, বাইন্ডিং আসলো একটা।
এবার আমি পোস্ত বাটাটাকে সম্পূর্ণ বড়ার আকারে প্রথমে বানিয়ে নেব। এখানে একটা থালার মধ্যে একটু পোস্ত ঢেলে নিলাম। পোস্তটা একটু এরকম ছড়িয়ে দিয়ে দিলাম। হাতটা ভালো করে ধুয়ে মুছে শুকনো করে একটা বড় চামচের সাহায্যে পরিমাণ মতো নিয়ে এরকম বড়ার আকারে বানিয়ে নিচ্ছি। বড়াটার দু পিঠ ভালো করে মাখানো হয়ে গেলে সাইডগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এইভাবে সব বড়াগুলোই বানিয়ে নেব। পোস্ত লাগলে আরও ঢেলে নিয়ে আবার করব। সবগুলো বড়ার আকারে বানিয়ে শুকনো পোস্তটাও মাখানো হয়ে গেছে। ওভেনের উপর কড়াই বসিয়ে আমি বড়াটা সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু বড়াটা ওপর ওপর পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আস্তে আস্তে করে বড়াগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেলও বেশি দেওয়া যাবে না, এইরকম বড়াটার হাফ ডুববে এমন তেল দিতে হবে। খুব বেশি তেল দিলে কিন্তু বড়াটা ছেড়ে যাবে। খুব ধৈর্য ধরে দেখেছেন কিভাবে উল্টালাম আমি। এইভাবে সাবধানে আস্তে আস্তে করে উল্টে পাল্টে বড়াটা ভাজতে হবে। ঠিক এইভাবেই করবেন বড়াগুলো, একদম খুব সুন্দর বড়া হবে তাহলে। আর ফ্লেম কিন্তু লোতেই থাকবে, লো টু মিডিয়ামে। ফ্লেমটাও বাড়ানো যাবে না আর বেশি তেলও দেওয়া যাবে না। ঠিক বড়াটা হাফ ডুবেছে। একদম স্লো কুকে দিয়ে 2-3 মিনিট পর পর একটু উল্টে দিচ্ছি। এক পিঠটা খানিকটা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইটা পরে দিয়েছিলাম, এই জন্য এটা এখন একটু উল্টে দিচ্ছি। এইগুলো একবার একবার করে হয়েছে, এটা দুবার করে হয়ে যাচ্ছে। একদম ভেতর থেকে মুচমুচে হবে, খুব সুন্দর পোস্তর বড়া হবে। ঠিক এইভাবে ধৈর্য ধরে পোস্তর বড়াটা ভাজতে হবে, তবে খেতেও খুব সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। দেখেছেন কতটা লো কুকে হচ্ছে, খুব আস্তে আস্তে কিন্তু ভাজা হচ্ছে। এটা একবার দুবার উল্টানো হয়ে গেলে আর বড়াটা নরম থাকে না, তখন আস্তে আস্তে ক্রিস্পি হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আর তখন ভাঙার ভয় থাকে না। বড়াগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে বড়াগুলো, কি অসাধারণ হয়েছে, খুব সুন্দর কিন্তু টেস্টফুল এই পোস্তর বড়া। একেবারে ঐতিহ্যবাহী একটা রেসিপি, ফলো করুন অবশ্যই, আর নিজেরা বাড়িতে বানান এইভাবে। বাদবাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। একদম স্লো কুকে খানিকক্ষণ ভাজা হওয়ার পরে তারপরে এগুলো উল্টাবো খুব সাবধানে। পরের বড়াগুলো একইভাবে ভেজে নিলাম। হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। পোস্তর এই তেলটা, কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে, খুবই কম তেল রয়েছে। এই তেলটা অন্য কোনো রান্নায় ব্যবহার করলেও ভালো লাগে। এই তেলটা দিয়ে যদি আলু ভাজেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে সেই আলু ভাজাটা। আর তাছাড়া এই তেলটা ভাতে মেখে খেতেও খুব ভালো লাগে। দেখুন বড়াগুলো কি সুন্দর লাগছে দেখতে। বাড়িতে কিন্তু বানিয়ে আমাকে কমেন্ট করুন, ঠিক এইভাবেই বানাবেন।
অসাধারণ খাস্তা মুচমুচে পোস্তর বড়া গরম ভাতের সাথে ওই পোস্ত ভাজার একটু তেল দিয়ে আর এই বড়াটা দিয়ে কিন্তু জাস্ট জমে যায়। তেলটা যদি না খেতে চান না খাবেন, শুধু বড়া ভাজাটা ভাতে মেখে খাবেন, দারুণ লাগবে। সারা বাড়ি পোস্তর বড়ার গন্ধে একদম মম করছে, অসাধারণ একটা অনুভূতি। পোস্তর বড়া তো অনেকেই করে, কিন্তু ঠিক এই নিয়মটা ফলো করে একদম পারফেক্ট পোস্তর বড়া দেখতেও সুন্দর, খেতেও সুন্দর হবে। এইভাবে করে একবার দেখুন। যদি এই বড়াটা শুধু খেতে চান তাও খেতে পারেন, দারুণ লাগবে কিন্তু। একটা পোস্তর বড়া ভেঙে আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে পোস্তর বড়া, প্রচণ্ড লোভনীয় কিন্তু এই বড়াটা, জাস্ট থাকা যায় না যতক্ষণ না খাওয়া হয়। একদম বাইরেটা পুরো মুচমুচে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে, দারুণ লাগে। এইভাবে পোস্তর বড়া বাড়িতে বানিয়ে খাবেন আপনারা। যদিও পোস্ত এখন খুবই দাম, কিন্তু তবুও মাঝে মধ্যে একটা ভালো পদের মধ্যে এটাকে রাখাই যায়। কেমন লাগলো পোস্তর বড়া রেসিপিটা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। বাড়িতে তাহলে ঠিক এইভাবেই পোস্তর বড়া রান্না করবেন। সম্পূর্ণ টিপস দেওয়া আছে রেসিপির ভেতরে, নিশ্চয়ই ফলো করবেন, করে এইভাবেই রান্না করবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, ভিডিওটায় লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।